আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে নতুন একটি এক্সপেরিমেন্ট, নতুন একটি এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ট্যাক্স যে সার্কেল, সেটা উপকর কমিশনারের অফিসে, এটা হচ্ছে তেজগাঁতে ৭৪/১। খুঁজতে খুঁজতে আমার কাজ দফা সারা। আমি সেই রমনা পার্কের ওইখান থেকে শুরু করেছি হাঁটা, ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে সে তো চরম একটা অবস্থা। আর ট্যাক্সের অফিসে এত পরিমাণ, আমি কি বলবো, আসলে একটা সার্কেল হওয়ার দরকার ছিল। এত সার্কেল, এত মানে এরিয়া ভইরা, মানে এটা হচ্ছে হাজী লতিফ ট্রেড সেন্টার। এটা আমাদের সাভার এরিয়ার যারা আছে, মূলত সাভার আশুলিয়ার এরিয়াধীন, মানে এইখানেই পড়ে তাদের। হ্যাঁ, এখানে অনেকগুলো সার্কেল আছে। বৈতনিক এটার নাম। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একজন মানুষ ছিল। সে হচ্ছে আমাদের সাভারের DOHS থেকে গিয়েছে। তবে একই বাসে যাই, বাসে যাওয়ার পরে তার সাথে পরিচয়। এক পর্যায়ে গিয়ে কাজ শেষ করে দুজনের নাম্বার আদান প্রদান, নাম্বার বিনিময় হচ্ছে। আঙ্কেল খুব ভালো মনের একজন মানুষ। উনি ব্যবসাতে জব করতেন, এখন রিটায়ার্ড। ভালো। তো ওনার অন্য একটা কাজ আছে। এ হচ্ছে লোকেশন, রমনা পার্ক থেকে ঢাকা জোন। ঢাকা বা ট্যাক্সি জোন অনেকগুলো আছে এই এরিয়াতেই। একটু পরপর একটা বিল্ডিংয়ে এদিক সেদিক বা একই বিল্ডিংয়ে অনেক, তো এই করে অনেক আপনি পেয়ে যাবেন। যাক, যদি কেউ না চিনে থাকেন ম্যাপ ধরেও যেতে পারেন, তবে এইটা না চিনারই ভালো। আর ট্যাক্সের যদি একান্তই প্রয়োজন কারণ না হয়, আমার মনে হচ্ছে ট্যাক্স 3 সার্টিফিকেট না করা আরও উত্তম। বেশি হ্যারাজ হয়ে নেই, তবে খুঁজতে আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল। আর খুঁজে পাওয়ার পরে যখন কাজ শেষ হয়, তারপর আমি আবার সব ট্যাক্স অফিসগুলো আপনাদের দেখানোর জন্য একটু ট্রাই করেছিলাম। আপনি আশেপাশে যত বিল্ডিংগুলো দেখতেছেন সবগুলো ট্যাক্স অফিস, সবগুলাই। এর ভিতরে মানে সার্কেলে 1, 2, 3, 4, 5, মানে এক একটা এক এক রকম, আর এক সার্কেলের। তবে কি বলবো আসলে, তবে এত পরিমাণ হয়রানি হয়েছি, মানে যাওয়ার পর কোনো কাজ নাই। একটা যে ট্যাক্স আমি পে করছি, শুধু এই রিসিপ্টটা ওরা রেখে দিল, কাগজটা দেখলো, ওকে ভাই যান, শেষ। বাট আমি তো আসলে আমার অফিস মিস করলাম, অফিস অ্যাবসেন্ট করলাম, সব কিছু শেষ করে এই কাজের জন্য গেলাম। যাক, যেহেতু ডাকছে গেছি, কাজ তো শেষ করতে হবে। আবার জেল জরিমানা হয়ে গেলে আরেক বিপদ, ভয় পেয়ে গেছিলাম। ওইরকম কিছুই না, যেতে হবে তো, করতে হবে। ঢাকার ভিতরে আসলে যদিও এত সচরাচর যাওয়া হয় না। আর তেজগাঁতে আমার মনে আছে, আমি 2010-এ গিয়েছিলাম তেজগাঁতে। তখন হচ্ছে আমার ওই তাবলিগে যাওয়ার জন্য। তো আজকে অনেকদিন পরে এই মসজিদটাতে দেখলাম, ভালো লাগলো। যদি লাঞ্চ আওয়ার হইতো, আমার সেই পুরাতন স্মৃতির কথা মনে করে আমি আজকে অবশ্যই এদের সাথে লাঞ্চ করতাম। আমার এখনও মনে পড়ে, তখন 20-22 টাকা দিয়ে টিকিট কেটে বা 35 টাকা দিয়ে টিকিট কেটে ভরপুর খাবার হয়ে যেত। দুপুরে লাঞ্চ হয়ে যেত। এর ভিতরে কী থাকতো, মাছ থাকতো, ডাল থাকতো, সবজি থাকতো, ভরপুর, যে যত খেতে পারে। আমার সিস্টেমটা এখনও খুব মনে পড়ে, এখনও মিস করি আমি ব্যাপারটা। আজকে আমি আসলে ট্রাই করতাম, সাথে আর একজন লোক থাকলে। কারোর তো চেনা জানা ওইরকম লোক ছিল না ওইখানে যে কাজ করে বা ওইখানে যায়, বা কারোর কাজ পড়ছে, তাহলে একসাথেই ফিরতাম, একটু মজা একটু করতাম। যাই হোক, এটার পাশেই কিন্তু অনেক কিছু